কুসুম ও টগরের খুব ভালো বন্ধুত্ব ছিল। কুসুম ছিল অনেক বড়লোক বাড়ির বউ, আর টগর ছিল সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ। তবে তাদের এই অবস্থার বৈষম্য নিয়ে কুসুম টগরকে সুযোগ পেলেই কথা শোনাতো। বলেছিলাম তো টগর, এই রকম মধ্যবিত্ত ঘরে বিয়ে করিস না। শুনলি না সে কথা? জেদ করে বিয়ে করলি, আর এখন দেখ হাড়ে হাড়ে টের পাচ্ছিস তো। কে বলেছে আমি ভালো নেই? এই তো বেশ ভালো আছি। শোন, তবে আমার শাশুড়ির মতো মানুষ হয় না। উনি আমাকে খুব ভালোবাসেন। ভালোবাসা দিয়েই কি সব হয়ে যায়? ছাড় তোর সব কথা। জানিস আমার বর কত বড় চাকরি করে আর কত টাকা মাইনে পায়? আর সেখানে তোর বর তো একটা কেরানির কাজ করে, কতই বা মাইনে পায়। মাইনে যাই পাক, তাতে আমাদের ভালোভাবেই চলে যায়। আর ভগবানের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। অভাব যখন নেই, তখন টাকা পয়সা নিয়ে অশান্তি করার তো কোনো মানেই হয় না, বরং আমরা সুখেই আছি। এই যে বৌমা, এই নাও শরবতটা খেয়ে নাও, আর তোমার বান্ধবীকেও দাও। সকাল থেকে একা হাতে অনেক কাজ করেছো। তুমি এই শরবতটা খেতে খেতে বান্ধবীর সাথে গল্প করো। রান্না বান্না ঘরের কাজ সবই তুই একা হাতে করিস, আর তুই বলছিস খুব ভালোই আছিস, সুখে আছিস। নিজের বাড়ির কাজ নিজে হাতে করছি, এতে তো লজ্জার কিছু নেই। বরং সারাদিন কাজকর্ম নিয়ে থাকলে শরীর মন দুটোই ভালো থাকবে। আমি বাবা অত কাজ করতে পারবো না, আর রান্না বান্না একদমই নয়। রান্নাঘরে উনুনের সামনে দাঁড়িয়ে রান্না করা আমার একদম সহ্যই হয় না। তাই একটু আধটু হাতে হাতে সাহায্য করলেও রান্নার সব দায়িত্ব শাশুড়ি মাকেই দিয়েছি। এছাড়া আর সমস্ত কাজের জন্য তো লোক রাখাই আছে। এমনকি চাটাও আমি করি না। আর যখন যে ইচ্ছার কথা বলি, সব আমার সামনে হাজির হয়ে যায়। এইভাবে চললে শরীরে নানা রোগ বাসা বাঁধবে। তাই কাজের মধ্যে থাকা ভালো, আর মনটাও ভালো থাকে। উফ বাবা, কি গরম! তোদের বাড়ি কি একটা এসিও নেই? আমাদের বাড়িটা দক্ষিণ দিকে মুখ করে করা, সব সময় হাওয়া চলাচল করে। আর ওই জানলা খোলা থাকলে এসির দরকারই হয় না। না রে বাবা টগর, এত কষ্ট করে আমি থাকতে পারবো না। আমার যেন দম বন্ধ হয়ে আসে। টগর, আমি এখন যাই, পরে আবার আসবো। আর পারলে তুই কাল একবার আমাদের বাড়ি যাস। টগরকে ওর শাশুড়ি খুব ভালোবাসে, আবার খেয়ালও রাখে। আমি এতটা সময় ছিলাম টগরের সঙ্গে, গল্প করলাম, কিন্তু ওর শাশুড়ি একবারও ওকে ডাকলো না। আবার গরম পড়েছে বলে শরবতও করে এনে দিল। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমিও একটু শাশুড়ির সঙ্গে গল্প করি। মা, ও মা, তুমি কোথায়? কি হলোটা কি? এত ডাকাডাকি কিসে? না মা, আসলে বলছিলাম কি, এত ব্যস্ততার জন্যে আমরা একটু ঠিকমতো গল্পও করতে পারি না। তাই ভাবছিলাম এখন আমরা দুজনে বসে একটু গল্প করব। না না, আমার এখন কোনো গল্প করার সময় নেই। আমি এখন সিরিয়াল দেখব। মা, আজ আমি তাহলে তোমার সঙ্গে একটু সিরিয়াল দেখি। কেন? তোমার ঘরেও তো টিভি আছে, তুমি তো তোমার ঘরে গিয়েই দেখতে পারো। মা, তুমি তবে সিরিয়াল দেখে নাও, আমি বরং পরেই আসছি। পরে এসে আবার কি হবে? মা, আমি তোমাকে নিয়ে একটু শপিংয়ে যেতাম, আর একেবারে বাইরে থেকে খেয়ে আসতাম। দেখো বৌমা, আমি একটু পরে 7টায় সিরিয়াল দেখতে বসবো, আর উঠবো রাত 10টায়। আমার কোনো সময় হবে না। পারলে তুমি একা চলে যাও। যাই, দেখি ছোট ননদের সঙ্গে একটু গল্প করি। টিনা, এই টিনা,
ঘরে আছিস? কি হয়েছে বৌদি, এত ডাকাডাকি কিসের? সময় কাটছে না, তাই ভাবলাম তোর সঙ্গে একটু গল্প করি। বৌদি, কাল আমার কলেজে পরীক্ষা আছে, আমাকে এখন পড়তে হবে। তুমি এখন তোমার ঘরে যাও। আচ্ছা, তুই এখন পড়ে নে, আমি বরং পরে আসছি। তারপর একসঙ্গে বাইরে গিয়ে ডিনার করব। না না বৌদি, আমি এখন যেতে পারবো না, গুগল মিটে ক্লাস আছে। তুমি এখন ঘরে যাও বৌদি। আমাদের এত টাকা পয়সা, ঘর বাড়ি থাকা সত্ত্বেও যে যার মতো, কেউ কারোর সাথে কথা বলার সময়ই পায় না। আর ওদিকে টগরকে দেখো, মধ্যবিত্ত ঘরের বউ হলে কি হবে, ওকে ওর বাড়ির লোক মাথায় করে রেখে দিয়েছে। ও আমার সাথে গল্প করলেও ওর শাশুড়ি ওকে ডাকে না, বরং চা জল খাবার মুখের কাছে এনে দেয়। আর আমার শাশুড়ির তো আমার সঙ্গে কথা বলার সময়ই নেই। টগরদের টাকা পয়সা কম, কিন্তু ও খুব সুখী। আর আমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার কোনো সুখ নেই। কি রে কুসুম, না বলে চলে গেলি, আবার চলেও এলি। তোর কি কিছু হয়েছে? না না, আমার কিছু হয়নি, ওই তোর সঙ্গে একটু সময় কাটাতে এলাম। যাও বৌমা, তুমি কুসুমকে নিয়ে তোমার ঘরে যাও, আমি তোমাদের জন্য চা আর পাঁপড় ভাজা নিয়ে যাচ্ছি। আচ্ছা কুসুম, তোর কি কিছু হয়েছে? সত্যি করে বল তো। তুই চলে গেলি, আবার আমাকে তোদের বাড়ি যেতেও বললি, আর বাড়ি যেতে না যেতে ফিরেও এলি। তুই কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস? তুই ওসব ছাড় তো, বরং আমরা অন্য কথায় আসি। তাহলে কি বলবি বল। তোর বাড়ির লোক তোকে কত যত্ন করে, কত খেয়ালও রাখে, কিন্তু আমার বাড়িতে কেউ আমার খোঁজই নেয় না। দেখ, তোর শাশুড়ি তোকে আমার সঙ্গে গল্প করতে পাঠালো, আর নিজে সংসারের সব কাজ করে নিচ্ছে। সত্যিই তুই খুব সুখী। অস্বীকার করার কোনো জায়গা নেই, এই বাড়িতে সকলেই আমাকে খুব ভালোবাসে। বুঝলি, আমার বাড়িতে যে যার মতো, আমি কোথায় গেলাম না গেলাম কেউ খোঁজই নেয় না। ওই চাহিদা মতো সব জিনিসপত্র যোগান দিয়েই দায়িত্ব শেষ। আর আমায় তো কেউ ভালোই বাসে না। না রে কুসুম, ওটা তোর ভুল ধারণা। আমি অর্থের অহংকারে এক প্রকার অন্ধই হয়ে গেছি, আর তোকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি। পারলে তুই আমায় ক্ষমা করে দিস।